ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের 6 সেমিস্টার, 4 সেমিস্টার এবং 2nd সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের 1ম সেমিস্টার এবং 3rd সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। এবং তোমাদের প্রথমেই বলবো, তোমরা সাইডে একটা নোটিশ দেখতে পাচ্ছ, এই নোটিশটাকে কেন্দ্র করেই আজকের ভিডিও। এই নোটিশে কি বলা হয়েছে? এই নোটিশে বলা হয়েছে যে তোমাদের সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটি থাকবে 16ই মে থেকে 30শে জুন পর্যন্ত। আর এটাকে কেন্দ্র করেই যে সন্দেহটা তৈরি হচ্ছে যে তাহলে পরীক্ষা 6 সেমিস্টারের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে 6 সেমিস্টারে এক্সাম ফর্মের দেখবে যেখানে ডেট দেওয়া হয়েছে যে পরীক্ষার ফর্ম ফিল আপের তারিখ, ঠিক তার নিচের দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা 11 তারিখে। জুন মাসের 11 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেই ডেটটা কিন্তু মেনশন করা আছে। আর সেই অনুযায়ী তোমাদের আমিও বলেছি এবং তোমরাও সেটা জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটি কি করে, যখন অ্যাডমিট কার্ড দেয় তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। সেই অনুযায়ী 20 তারিখের মধ্যে, মানে 20 তারিখ, জুন মাসের 20 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু এখানে নোটিশে আছে যে এটা তোমাদের জুন মাসের 30 তারিখ পর্যন্ত ছুটি, সামার ভ্যাকেশন। তাহলে পরীক্ষাটা কি পিছিয়ে যেতে পারে? আর যদি পরীক্ষা কিন্তু পিছিয়ে যায়, 6 সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যায়, তাহলে কিন্তু 4th সেমিস্টার, 2nd সেমিস্টার প্রত্যেকের পরীক্ষা কিন্তু পিছিয়ে যাবে। এই বিষয়টা একটু আজকে ক্লিয়ার করে তোমাদের বলবো। দেখো, এটা যদি সত্যি হয়, অর্থাৎ এটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এখনও কিন্তু সামার ভ্যাকেশনের কোনো নোটিশ কিন্তু পাবলিশ করেনি। বিভিন্ন কলেজ থেকে সামার ভ্যাকেশনের নোটিশ পাবলিশ করছে, কিন্তু এটাই হয় প্রতি বছর, সেটাই হয়, বিভিন্ন কলেজ কিন্তু ছুটি দেয়। সামার ভ্যাকেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করে না, বিভিন্ন কলেজ ব্যক্তিগতভাবে, অর্থাৎ সেই কলেজ কতদিন ছুটি থাকবে সেটা কিন্তু ঠিক করে এবং তার নিরিখে একটা নোটিশ পাবলিশ করে। সেই অনুযায়ী 30শে জুন পর্যন্ত বেশিরভাগ কলেজ কি হচ্ছে, 30শে জুন পর্যন্ত ছুটি। সেই 30শে জুন পর্যন্ত যদি ছুটি থাকে, তাহলে ছুটির মধ্যে কি পরীক্ষা হতে পারে? তাহলে তোমাদের আমি 6 সেমিস্টারের বিগত 2 বছরের রুটিনটা দেখাবো। যে আগে বিগত 2 বছর, অর্থাৎ তোমাদের 2024 এবং 2023 এই দুটো বছরে 6 সেমিস্টারের পরীক্ষা কবে হয়েছিল সেই রুটিনটা তোমাদের আমি দেখাতে চাই। কেননা দেখো, 6 সেমিস্টারের পরীক্ষা কিন্তু জুন মাসের একদম শেষে বা জুলাইয়ের প্রথমে কিন্তু শুরু হয়। প্রতি বছর সেটাই হয়, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বা 2nd সপ্তাহ থেকে কিন্তু 6 সেমিস্টারের পরীক্ষা শুরু হয়। এত আগে অ্যাডমিট কার্ডের ডেটও দেওয়া হয় না। এবারে কি হচ্ছে সেটা কিন্তু এখনও ছাত্রছাত্রীরা মানে সন্দেহের মধ্যে আছে যে অ্যাডমিট কার্ডের ডেট জানিয়ে দেওয়া হয়েছে, আবার সামার ভ্যাকেশনের জন্য ছুটি ঘোষণা করা হচ্ছে। তারা ঠিক বুঝে উঠতে পারছে না কি করা উচিত। এই জন্যই আজকের এই ভিডিওটা। এবার তোমরা ক্লিয়ার হও যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমরা যারা 6 সেমিস্টারে বর্তমানে পড়ছো, তোমরা সন্দেহের মধ্যে আছো যে পরীক্ষা কি পেছাতে পারে। দেখো, তোমরা 20 তারিখ, তোমরা জুন মাসের 20 তারিখ ধরে তোমরা এগোবে এবং 20 তারিখের মধ্যে তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করবে। এবং যদি তোমাদের জুন মাসের 20 তারিখের মধ্যে পরীক্ষা নাও হয়, তাহলে জুলাই মাসে কিন্তু একদম ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা যদি জুন মাসের 20 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করে রাখো, এক্সট্রা যে 10 দিন টাইম পাচ্ছ সেটা তোমরা রিভিশন করতে পারবে। তোমাদের পরীক্ষা সেক্ষেত্রে আরও ভালো হবে, প্রস্তুতিটা আরও শক্ত হবে। কারণ তোমরা কিন্তু ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের প্রস্তুতি কিন্তু প্রত্যেকের থেকে ভালো প্রস্তুতি হওয়া চাই। তোমাদের পরীক্ষা জুলাই মাসে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আমি বিগত 2 বছরের রুটিন তোমাদের আমি দেখাবো। তবে তোমাদের বলবো তোমরা জুন মাসের 20 তারিখ ধরেই এগোবে, কারণ যদি বাই চান্স জুন মাসের 20 তারিখে পরীক্ষা হয়ে যায়, তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে। ঠিক আছে? কারণ মানে যে স্কুল লেভেলের ছুটিটা জানো তোমরা, স্কুল লেভেলের ছুটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। স্কুল লেভেলের যে গ্রীষ্মের ছুটি অতদিন কিন্তু থাকছে না। তাই পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা ছুটি ঘোষণা করা হয়নি। তাই পরীক্ষা হলেও হতে পারে তার আগে। তাই তোমরা 20 তারিখের মধ্যে রেডি থাকবে। তবে আমি যেটা অনুমান করছি, তোমাদের জুলাই মাসের প্রথমেই পরীক্ষা হবে, কারণ তোমাদের বিগত বছরে পরীক্ষার রুটিনগুলো দেখাচ্ছি। এবার যদি জুলাই মাসে পরীক্ষাটা হয়, যদি 6 সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসে হয়,
তাহলে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও কিন্তু পিছিয়ে যাবে। কারণ পুরো জুলাই মাসটা কি হবে, জুলাই মাসটা তখন সিক্স সেমিস্টারের পরীক্ষার জন্য চলে যাবে। তোমরা রুটিন দেখো বুঝতে পারবে যে কতদিন ধরে পরীক্ষাটা হয়, প্রায় 1 মাস। ঠিক আছে, জুলাই মাসে পুরো কেটে গেল। ঠিক আছে, জুলাই, তারপরেই আসছে আগস্ট। আগস্ট মাসে কিন্তু সেক্ষেত্রে মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগস্ট মাসে শুরু হতে পারে। আর তখন সেপ্টেম্বর চলে যাবে কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে সেপ্টেম্বর চলে যাবে। ঠিক আছে, আর পুজোর আগেই পরীক্ষা হয়ে যাবে। যদি পুজোর পরে হয় সে তো অনেক লেট হয়ে যাচ্ছে না, পুজোর আগেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাবে। আর এবারে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যে এই রেজাল্টের ব্যাপারটা, আরেকটা বিষয় বলে নিই এখানে। আগের দিন একটা ভিডিও আপলোড করেছি, সেখানে একটা স্টুডেন্ট এসে কি করছে, কমেন্ট করছে যে স্যার আপনি যখন ডেটটা জানেনই না তাহলে আপনি বলছেন কেন বারবার ভিডিওতে। দেখো বলছি এটাই তার কারণ যে অনেক স্টুডেন্ট আছে যারা মানে এই ভিডিও দেখার উপর ভরসা করে তারা পড়াশোনা করছে, তারা মোটিভেশন পাচ্ছে, তাদের কি হচ্ছে, তাদের এই সামার ভ্যাকেশনের নোটিশ চলে আসছে এবং তারা কিন্তু আবার পরীক্ষার রুটিন পেয়ে যাচ্ছে। তাহলে তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে, বিশেষ করে যারা ফাইনাল ইয়ারে আছে। আগের দিন একটা ভিডিওয় একটা স্টুডেন্ট প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে দেবে কমেন্ট করেছে যে স্যার আপনি প্রথম সেমিস্টারের রেজাল্টের ডেটই জানেন না, তাহলে ভিডিওতে কেন লিখছেন যে প্রথম সেমিস্টারের রেজাল্ট কবে দেওয়া হবে। দেখো তোমাদের আমি টেন্টেটিভ ডেট বলছি যাতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হয়। তোমাদের আমি যে মানে অফিসিয়াল কোনো ডেট বলছি না। অফিসিয়াল নোটিশ যখন ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করে তখন তোমাদের সবার আগে বলে দেওয়ার আমি চেষ্টায় থাকি, সবসময় সেটাই চেষ্টায় থাকি। তাই তোমাদের অফিসিয়াল নোটিশ যখন আসবে তখন তো বলবোই। তবে এখন তোমাদের একটা টেন্টেটিভ ডেট তোমরা শুনে নাও। তোমাদের এই মে মাসের শেষের দিকে প্রথম সেমিস্টারের রেজাল্ট এবং জুন মাসের মানে প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। এবারে সাপ্লিমেন্টারি পরীক্ষার একটু নিয়মটা আজকে বিস্তারিত একটু বলে নিই। ঠিক আছে, সাপ্লিমেন্টারি তোমরা পরীক্ষা অনেকে দেবে, তোমাদের একটু নিয়মটা দেখো, খুব সংক্ষেপে আমি বলবো। তোমাদের কলেজের সেমিস্টার কিভাবে হয়, 1 নম্বর সেমিস্টার, 2 নম্বর সেমিস্টার, 3 নম্বর সেমিস্টার, 4, 5, 6, 7 এবং 8 এইভাবে সেমিস্টারগুলো হয়। বর্তমানে 6টা পর্যন্ত সেমিস্টার আছে, পরবর্তীকালে সিসিএফ সিলেবাসে 8টা সেমিস্টারও আছে। দেখো কেউ 1 নম্বরে সাপ্লি পেলো, সে হচ্ছে 3 নম্বরে দেবে। 3 নম্বর সেমিস্টারে যখন পড়ছে তখন সাপ্লি ক্লিয়ার করবে। 3 নম্বরে পেলে 5, 5-এ পেলে হচ্ছে তোমার 5 নম্বরে পেলে হচ্ছে 7, আর 7-এ পেলে তোমার হচ্ছে ইয়ার গ্যাপ। এখন যদি 6টা সেমিস্টার অবধি তুমি সিস্টেমটাকে ধরো, এই 6টা সেমিস্টারে আছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তাহলে তুমি 5 নম্বর সেমিস্টারে যদি সাপ্লি পেয়ে থাকো তোমার একটা ইয়ার কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বছর পরে তুমি কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে। এবং 2-এ সাপ্লি পেলে তুমি 4-এ দেওয়ার সুযোগ পাচ্ছ, 4-এ সাপ্লি পেলে 6-এ দেওয়ার সুযোগ পাচ্ছ, 6-এ পেলে তোমার ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। যদি সিবিসিএস সিলেবাস অনুযায়ী তুমি ধরো বা পাস কোর্সের সিলেবাস অনুযায়ী, সিসিএফ এর পাস কোর্সের সিলেবাস অনুযায়ী ধরো, এটাই হচ্ছে সিস্টেম। এবার কথা হচ্ছে কত বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায় বা কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া যায়, এটা অনেকের প্রশ্ন। দেখো তুমি যদি 2022 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, ভালো করে কথাটা শুনবে। এখানে তুমি 2022 ঠিক আছে, 2022 সালে তুমি প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারও 22-এ, থার্ড সেমিস্টার হচ্ছে 23, ফোর্থ সেমিস্টার হচ্ছে 23, ফিফথ সেমিস্টার হচ্ছে তোমার 24 এবং সিক্স সেমিস্টার হচ্ছে 24। আশা করি একটা আমি এমনি সালটা লিখেছি যে 2022-এ তুমি যদি অ্যাডমিশন নিয়ে থাকো 24 অবধি তুমি পড়াশোনা করতে পারছো। অর্থাৎ দেখো 22 যাচ্ছে, 23, 24 এই 3 বছর তুমি পড়াশোনা করতে পারছো। আরও এক্সট্রা 2 বছর পাবে তুমি 2026 পর্যন্ত পাবে সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার। তাহলে বোঝো যে কেউ যদি প্রথম সেমিস্টারে সাপ্লি পায় সে তৃতীয় সেমিস্টারে দেওয়ার সুযোগ পাচ্ছে, ফিফথ সেমিস্টারে দেওয়ার সুযোগ পাচ্ছে এবং এক্সট্রা আরও 2বার, অর্থাৎ প্রথম সেমিস্টারে সাপ্লি পেলে সে টোটাল 4বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, থার্ড সেমিস্টারে পেলে 3বার, ফিফথ সেমিস্টারে পেলে 2বার। এইভাবে সময়টা কিন্তু কমছে। এইভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে প্রথম সেমিস্টারে সাপ্লিমেন্টারি পাচ্ছে সে কিন্তু 4বার সাপ্লিমেন্টারি পরীক্ষার সময় পাবে দেওয়ার, কারণ 5 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে বলা হয়েছে। সে থার্ড সেমিস্টারে পাচ্ছে, সময় কমছে। এইভাবে সেকেন্ড সেমিস্টারে করলে সে 4বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ফোর্থে করলে 2বার এবং তোমার সিক্সথে করলে তোমার ফোর্থে করলে তোমার 3বার এবং সিক্স সেমিস্টারে করলে 2বার সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ পাবে। এই হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কতবার দিতে পারবে। এবার অনেকের প্রশ্ন সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস কি,
ঠিক আছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে সাপ্লিমেন্টারি পেয়েছো, সাপ্লি পেয়েছো, সেটাই হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সিলেবাস। নতুন সিলেবাসে তোমাকে পরীক্ষা কিন্তু দিতে হবে না, সেটাই কোশ্চেন প্যাটার্ন, সেটাই সিলেবাস। পরীক্ষা নতুনদের যখন হবে তখন তোমাদের কিন্তু হবে, তাদের সঙ্গেই হবে, ঠিক আছে, তাদের সঙ্গেই হবে। সে তো ক্যালকাটা ইউনিভার্সিটি আলাদাভাবে ফর্ম ফিল আপ করায়, তোমরা জানো, ঠিক আছে, সেইভাবে ফর্ম ফিল আপ করে হবে। এই সম্পর্কে কিছু তথ্য যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। এটা তোমাদের হচ্ছে রুটিন, অর্থাৎ তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো তোমাদের রুটিন হচ্ছে গতবারের, অর্থাৎ 2024 সালের রুটিন এটা। দেখো গতবারে 2024 সালে পরীক্ষাটা শুরু হয়েছিল কবে? জুলাই মাস থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল। জুলাই মাসের 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। দেখো সিসি 13 ছিল, তারপরে 8 তারিখে সিসি 14 ছিল, অর্থাৎ গ্যাপও ছিল। এটা দেখলে একটা ধারণা তোমরা পাবে। তারপর 10 তারিখ, 12 তারিখ এইভাবে ছিল। এটা হচ্ছে অনার্সের। এবং জেনারেলদের পরীক্ষা শুরু হয়েছিল, দেখো জেনারেলদের পরীক্ষা শুরু হয়েছিল 5 তারিখ থেকে। জুলাই মাসের 5 তারিখ থেকে জেনারেলদের পরীক্ষা শুরু হয়েছিল এবং সেক পেপার ছিল যেটা 8 তারিখে, এবং বাকি পেপারগুলো এই যে টাইমিং দেওয়া আছে 13 তারিখ এখানে আছে, আরও পেজগুলো যদি দেখো তোমরা 13 তারিখ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানে 6 সেমিস্টারের পরীক্ষা খুব বেশি দিন টেনে নিয়ে যাচ্ছে না, 15 দিনের মতো, প্রায় 15 দিনের মতো সময় কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 6 সেমিস্টারের পরীক্ষা 15 দিনের মতো সময় কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তোমরা যারা 4 সেমিস্টারে পরীক্ষা দেবে বা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমাদের অনুমান করতে হবে যে যদি মানে 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হলো তারপরেই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। অর্থাৎ তোমাদের একদম কিন্তু জুলাই মাসে, যদি 6 সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসেও হয়, তাহলে সেকেন্ড সেমিস্টার তোমরা যারা আছো জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের প্রথমে একদম কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং আগস্টের মধ্যেই তোমাদের পরীক্ষা কিন্তু শেষও হয়ে যাবে। এবং 4 সেমিস্টারের পরীক্ষা কি আগস্টের শেষের দিকে শুরু হয়ে যেতে পারে এবং সেটা সেপ্টেম্বরের প্রথমের দিকে কিন্তু শেষ হয়ে যেতে পারে। এটুকুনি বুঝতে পারলে। এবার এটা তো ছিল তোমরা যারা 6 সেমিস্টারে দেখছো, এটা তো ছিল 2024-এর রুটিন। এবার 23-এর রুটিনটাও তোমরা দেখে নাও। এটা হচ্ছে 6 সেমিস্টারের 2023 সালের পরীক্ষার রুটিন। আশা করি এই রুটিনটাও তোমরা দেখে বুঝতে পারছো যে এখানেও কিন্তু জুলাই মাস 15 জুলাই থেকে পরীক্ষাটা শুরু হয়েছিল এবং সেটা চলেছিল কতদিন দেখো, সেটা চলেছিল 25 জুলাই পর্যন্ত পরীক্ষাটা চলেছিল। অর্থাৎ খুব বেশি দিন কিন্তু সময় সেখানেও লাগেনি, 10-12 দিন, 10 দিনের মতো কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেল। মেন পরীক্ষাগুলো কিন্তু 10 দিন 12 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো 6 সেমিস্টারের পরীক্ষা যে অনেক সময় লাগবে তা কিন্তু নয়।